নিরাময়যোগ্য এক রোগ হাম, আর এই হাম ও এর উপসর্গেই কেবল মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৬১০ জন। টিকার অভাবে এই শিশু মৃত্যুর অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৫ জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন ঢাকার আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত মামলা গ্রহণের মতো উপাদান না থাকায় এই আদেশ দেন। সকালে কিশোরগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বাদী হয়ে এ মামলার আবেদন করেছিলেন। মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সাবেক স্বাস্থ্য সচিব মোহাম্মদ সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ বিষয়টি নিশ্চিত করেছেন। আবেদনের অভিযোগ করা হয় ডক্টর ইউনূসের সরকার ইউনিসেফের মাধ্যমে হাম রুবেলার টিকা আমদানি বন্ধ করে উন্মুক্ত দরপত্র চালু করায় দেশে চরম টিকা সংকট তৈরি হয়। ইউনিসেফের সতর্কবার্তা উপেক্ষা করায় গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত দেশে ৭৫,৭০৮ জন শিশু হামে আক্রান্ত হয় এবং ৬১০ জনের মৃত্যু হয়, যা হত্যাকাণ্ডের শামিল। তবে আদালত পর্যাপ্ত উপাদান না পেয়ে আবেদনটি খারিজ করে দেন।